হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো এখন একটু ফ্রেশ হয়ে যাব একটু মার্কেটের দিকে। আজকে একটা নতুন জিনিস আনবো বাড়িতে। তো কি আনবো সেটা দেখতে হলে ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। তো এখন আগে ঝটপট করে ফ্রেশ হয়ে নিই, দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় যাচ্ছি আর কী আনতে যাচ্ছি। চলো দেখতে থাকো। তো বাড়িতে ঝটপট সমস্ত কাজবাজ করে বেরিয়ে পড়েছি মার্কেটের দিকে। মানে জিনিসটা আনার জন্য সত্যি আমি ভীষণ এক্সাইটেড। তো কি আনছি সেটা দেখতে গেলে কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। এতটাই এক্সাইটেড যে বাড়িতে ঝটপট করে কাজ করেছে, আর কোনো রকমের কোনো ভিডিও ক্লিপস কিছু নিইনি। তো যাই হোক, চলো এবার দোকানের দিকে আর কি যাওয়া যাক। তো দেখে তো বুঝতেই পারছো এসছি হচ্ছে ফার্নিচার কিনতে। তো কি ফার্নিচার নেব দেখাচ্ছি। এখানে দেখো কত সুন্দর সুন্দর শোকেস আলমারির ডিজাইন রয়েছে। তো এই যে আমি ওনাদেরই আর কি একটা শোরুম ভিজিট করছিলাম। তো ফাইনালি আমার জিনিসটা নেওয়া হয়ে গেছে, আধ ঘন্টার মধ্যে আর কি বাড়ি চলে যাবে। তো এদিকে আমি চলে এসেছি একটু শপিং মলে, একটু কোল্ড ড্রিঙ্কস আর টুকটাক কিছু জিনিস নেওয়ার আছে, তো সেগুলো নেব। নিয়ে তারপরে বাড়িতে গিয়ে দেখাচ্ছি যে কী নেওয়া হলো। তো চলো দেখতে থাকো। তো এইমাত্র জাস্ট বাড়ি এলাম, দেখতেই পাচ্ছ কি অবস্থা, ঘেমে নিয়ে পুরো একাকার। আর এই যে বিছানার অবস্থা। তো কি আনতে গেছিলাম দেখতেই পেয়েছো যে ফার্নিচারের দোকানে গেছিলাম, বাট কী কিনতে গেছিলাম সেটা আগে ফার্নিচারটা আসুক, পরে সেট হোক, তারপরে তোমাদেরকে দেখাবো। তো চলো আপাতত আগে এগুলো সমস্ত কিছু গুছিয়ে নিই, কারণ ওনারাই আর 10 মিনিটের মধ্যেই চলে আসবেন। এই যে নেওয়া হলো এইটা, এই মাত্র জাস্ট দিয়ে গেল। আর চলো এবার এগুলো গুছিয়ে নিই, আর কেমন হয়েছে তোমরা জানিও অবশ্যই। পরে তোমাদেরকে আর অনেক কিছু বলছি, আগে এগুলো সমস্ত কিছু গুছিয়ে নিই। চলো। তো এই যে এই শোকেসটা নিয়েছি, তো ওনারা দিয়ে যাওয়ার পরে সমস্ত কিছু তোমাদের দেখালাম যে বাইরে পুরো ছড়ানো ছিল, আর এখন সমস্ত কিছু আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি। তো এগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর শোকেসের কালারটাই বা কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো সমস্তটা গুছিয়ে নিই, দেখ কথা বলছি। এই যে সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে ফাইনালি। তো এখনও অনেক কাজ বাকি। এখন ভাবছি যে একেবারে ফ্রিজের ওপরটাও পরিষ্কার করব, আর এগুলো সমস্ত কিছু পরিষ্কার করি, মানে একবারে যখন বসিয়েছি পুরোটা। আর সত্যি বলতে আমার না খুব প্রিন্টেড শোকেস কেনার ইচ্ছা ছিল, যেহেতু আমাদের আগের শোকেসটা পুরো নষ্ট হয়ে গিয়েছিলো। অনেক দিন ধরে ভাবছি কিনবো, বাট আর হয়ে উঠছিল না। ভাবছিলাম যে যখন কিনবোই ভেবেছে, তাহলে একটা এখন খুব সুন্দর প্রিন্টেড বেরিয়েছে। যেহেতু ওই বাড়ির শোকেসও যখন কিনেছি তখন প্রিন্টেড কিছু নিতে পারিনি, কারণ ওগুলোর। তো এইমাত্র জাস্ট স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম, আর একটু এখন খেয়ে দিয়ে রেস্ট নেব। পুজোও দেওয়া হয়ে গেছে। আর দেখেছো মুখের কি অবস্থা। এই পরশু দিনকে অ্যাব্রো করে একটু হেয়ারটাকে কাট করে এসেছি, আর আজ ভেবেছি দেখি যদি ইচ্ছা করে রাতের দিকে একটু ফেসিয়াল করব, নিজেই করব, কারণ মুখের ভীষণই খারাপ অবস্থা। দেখো ট্যান পড়ে। দেখা যাক সেটা পারি কিনা। আর বিকালে একটু মার্কেটে বেরাবো, মায়ের ফোনটাতে একটু প্রবলেম হচ্ছে, তো ওটা একটু সার্ভিসিংয়ের জন্য নিয়ে যাব। তো চলো একটু রেস্ট নিই, দেন বেরিয়ে তো আবার তোমাদের সাথে কথা বলবো। তো মার্কেটে ঢোকা মাত্রই এত গরম লাগছিলো যে একটু পুদিনা পাতার ঠান্ডা শরবত খেয়ে নিলাম, নালে পারা যাচ্ছে না। আর তোমরাও সকলে বারবার করে নুন চিনির জল বা কোনো শরবত খাও, কারণ যা গরম পড়েছে, না হলে শরীর পারমিট করবে না। আর এই গরমে সবাই সাবধানে থেকো আর সুস্থ থেকো। তো এই যে মোটামুটি কেনাকাটি করি, এবার চলে যাচ্ছি সোনার দোকানে। কী নিলাম বাড়িতে গিয়ে দেখাবো। তারপরে চলে এসেছি মায়ের যে ফোনটা সার্ভিসিং করতে দিয়েছিলাম সেটা নিতে চলে এলাম। এইটাকে দোকানে দিয়েই আমরা আর কি বাকি কাজ করছিলাম। যাই হোক চলো বাড়ি গিয়ে কথা হবে। তো এই যে বাড়িতে এসে দেখলাম মামা আর মিমি এসছে, তো একটু গল্প করছিলাম সবাই মিলে বসে। তো এইমাত্র জাস্ট মার্কেট থেকে এলাম, গেছিলাম হচ্ছে
অ্যাকচুয়ালি হচ্ছে মাদারবোর্ডটার প্রবলেম হয়েছিল, তো সেটাকে ঠিকঠাক করে আনলাম। আর এই যে সোনার দোকানে গেছিলাম, এটা এনেছি হচ্ছে একটা পাইপ করে দেখাচ্ছি। বেশি না ঘাটতে গরম না, আমার ফোনের আবার অসুবিধা আছে, তো বেশি যদি ঘাটি গরম হয়ে গেলে বন্ধ হয়ে যায়। না না হয় না, অবশ্যই হয় না। গুড মর্নিং এর সাথে কথা হয়েছে, তো এই হচ্ছে আনা হয়েছে। গুড মর্নিং এর আর টুকিটাকি শ্যাম্পু এই টুকটা কেনাকাটি করেছি। তো আর একটু ঘুরলাম ঘুরলাম চলে এলাম। এবারে হচ্ছে খাওয়া দাওয়া করবো, একটু ফ্রেশ হবো, দিয়ে আবার কথা বলছি। তো ফ্রেশ হয়ে দেখি বাবা বাড়িতে এসছে, আর আসার সময় এই যে 2 বোনের জন্য খাবার নিয়ে এসছে। এনেছে হচ্ছে চিকেন পিৎজা, আর হচ্ছে নিয়মর থেকে 2 বোনের জন্য 2টো পেস্ট্রি নিয়ে এসছে। তো সত্যি বাবারা কত মনের কথা বোঝে, তাই না? যাই হোক, এই যে সমস্ত কিছু হয়ে গেছে, চলো এবার টপ করে খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তো চলো দেখতে থাকো।